আগে আমরা একটা ছবি, একটা ইমেজ নিয়ে আসি, দেখি আমাদের এখানে পাই কিনা। থেকে এই ইমেজটাই নিয়ে আসি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। আমি এখান থেকে লেয়ার আছে, লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। একটাকে আমি আপাতত এখান থেকে মানে আইটা অফ করে দিলাম। সবাই একটু খেয়াল করেন, এখান থেকে হচ্ছে ফ্লাওয়ার টুল, এটাকে নেন। এটার কি এখন কি সাইজটা কি অনেক ছোট, এটাকে আমরা এখন কিভাবে বড় করব? সেকেন্ড ব্যাগেট বা পাঁচ ব্যাগেট দিয়ে এটাকে আমরা বড় ছোট করব, ঠিক আছে? ওকে, সবাই একটু খেয়াল করেন। আমি এই যে পেজটা আছে, আমি যে দেখি এখান থেকে স্টার্ট করি। দেখুন তো, এখান থেকে করতেছি আর আমার পেজ থেকে কোনো স্মুথ হচ্ছে বা কোনো ব্লাওয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে না তো স্যার। কি বলে বোঝা যাচ্ছে না? জি স্যার, হচ্ছে। আমরা এটা হচ্ছে নাও, এটা হচ্ছে আগের। কি হচ্ছে? জি। বাকিটা বুঝছেন? কি বোঝা যায় না? জি স্যার, স্ক্রিনটা মনে হয় আটকে আটকে আসতেছে। নেট কি আমার সমস্যা নাকি সবাই দেখতে পাচ্ছি নি? দেখেন, আরো আরো বড় করে দিলাম, এখন দেখেন তো হয়েছে কি? বুঝেন জি নাই? স্যার। জি জি। জি স্যার, হচ্ছে। মানে এইখানের এইটা টুলটা আসলে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ব্যাপারটা কিন্তু এমন না। জাস্ট আমরা জাস্ট এটা আমাদের মাঝে মাঝে খুবই মানে টুকটাক লাগতে পারে, তারপরে এটা জাস্ট এটা আর কি দেখানো। মানে এটার কাজ হচ্ছে ও কি করবে, বিশেষ করে হচ্ছে যেগুলো আমাদের, আমরা যখন ডিএসএলআর যখন বিভিন্ন ছবি তুলি, দাঁড়ান আমি একটা দেখি বাইরের কোনো ছবি পাই কিনা এখানে। মানে এখান থেকে ইমেজটা নিয়ে আসি আমরা, এটাকে রাখি। আচ্ছা দেখেন তো এই হুম, এটা তো অনেকটা ইয়ে। আচ্ছা, এটাকে দেখি। দেন আমরা এখান থেকে এটাকে নিই, এটাকে আমরা সাইজটাকে একটু বড় করে দিলাম, ওকে। এটাকে আমরা ডুপ্লিকেট করি, এটাকে আপাতত সমস্যা নেই, এটা থাকুক। দেখেন আমি এখান থেকে এটার বাইরের যে ইয়েটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট এখান থেকে আমি টুলটা দিয়ে একটু ব্লাওয়ার করে দিচ্ছি। দেখেন তো হয় কি না, মানে বুঝেন কি না, পার্থক্যটা বুঝেন কি না? এখান দিয়ে করি, আরো খুব সহজভাবে বোঝা যাবে। বুঝেন? বোঝা যায়? এই এই আচ্ছা, এই আর কি ফেসটার দিকে তাকান। এই ফেসটা কি আগে থেকে কি, এই দেখেন আগে ছিল এটা এরকম, এখন হচ্ছে কি এরকম, কি ব্লাওয়ার হয়েছে? হচ্ছে? জি স্যার। এটা হচ্ছে মূলত টুকটাক যখন আমরা যখন বাইরে যে আমরা ইয়েগুলো তুলি, ছবিগুলো তুলি আর কি, নর্মাল ক্যামেরা যেগুলোতে আসলে এতটা আমাদের বাহিরের যে ব্লাওয়ার যে ইফেক্টটা আছে এটা আর কি পড়ে না, তখন জাস্ট এইটা দিয়ে আমরা ওই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ইফেক্ট আমরা দিতে পারি, এই আর কি। আর হয়তো দেখা গেছে কিছু কিছু স্পট আছে, তখন ওই জায়গায় আমরা এখান থেকে টুলটাকে একটু ইউজ করতে পারি, এই এতটুকুই। এটা কি? মানে স্যার, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ঝাপসা করে দেওয়ার। ইয়েস, কি এখন কি এটা ক্লিয়ার সবাই? ওকে, জি এটা স্যার। এটা তো আহামরি না। জাস্ট আমরা আবার এখানে আসি, এখান থেকে এটাকে ডিলিট করে দিই। দেন এখান থেকে সেকেন্ড যে টুলটা আছে, শার্পনেস, এটা কি? শার্পেন টুল, এটা এখানে আসেন। এখানে আমরা এখান থেকে সাইজটা একটু বড় করি, বড় করলাম। জাস্ট এখন যে আমাদের পেজটা আছে, দেখেন পেজে আমি করতেছি। আচ্ছা, এদিক থেকে দেখেন, দেখেন তো আমাদের পেজে কোনো পার্থক্য আসতেছে কি না? জি স্যার, আসতেছে। কেমন আসতেছে? মানে মানে কি এটাকে কই দেখেন তো কেমন লাগতেছে এটা? মানে পেজটা অনেকটা কি বলবো, অনেকটা যদি বলি যে খসখসা, আমাদের গ্রাম ভাষায় যেটা বলে, বা একটা একটা স্যাঁতস্যাঁতে একটা ইয়ে চলে আসতেছে না?
মানে আমাদের ওই টুলটা একটা স্মুথলি মানে স্মুথলি ভাবে কাজ করছে পেজটাকে, বাট এটা কি করতেছে, এটা পেজটাকে অনেকটা কি বলবো ঘর এটা, করে বারবার চলে আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, কি কি বোঝা গেছে, ক্লিয়ার? স্যার এক প্রবলেম ছিল স্যার। হ্যাঁ স্যার ব্লার টুলটা যখন আপনি ফেসে দিলেন ওটা স্মুথ হয়েছে, আবার ব্যাকগ্রাউন্ডের পিছে দিলে স্যার ওটা ঝাপসা হয়ে গেল কেন স্যার? ওটা তো না, ওটা স্মুথ না, ওটা আপনার জাপসাই হয়েছে, ওটা আপনার জাপসার কাজেই। দেখেন কন্ট্রোল জেড, এখান থেকে আমরা কপি করি, আবার দেখেন এই দেখেন এটা কি এটার এই দেখেন এটা কি, এই যে এটা আপনার জাপসা হচ্ছে, জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? এই আর কি দুইটার ভিতরে, মানে একটা হচ্ছে আমাদের জাপসা টাইপের হবে, আরটা হচ্ছে আমাদের একটা খড়খড় একটা আর কি ইয়ে হবে, বাট এগুলো আসলে অতটা বেশি প্রয়োজন না, দরকার হবে না। দেন তারপরে যদি আমরা লাস্টেরটাতে আসি, এটাতে একটু বড় করে নিই, এটা হচ্ছে ধরুন এই যে মানে বিশেষ করে এই যে দেখেন এই আর কি চুলগুলো, হ্যাঁ দেখেন আমরা জাস্ট হালকা একদম হালকাভাবে দিবেন, মানে একটু ভিতর দিকে এগুলাকে জাস্ট একটু হালকা ব্লাওয়ার করে এটাকে ভিতর দিকে একটু আর কি টেনে দিয়ে আর কি ইয়ে করা আর কি, জাস্ট মানে যে চ্যাপ্ট মানে যেগুলো আমাদের অবশিষ্ট বাইরে থাকবে ওগুলাকে জাস্ট একটু আর কি ভিতর দিকে আমরা কি নিয়ে আসবো আর কি, এই কি বোঝা গেছে? স্যার কিছু ক্লিক করতেছেন না শুধু ব্রাশটা স্যার আমি ঘোরাচ্ছেন? শুধু না কিছু আমি শুধু ব্রাশটাই দিচ্ছি, এই যে শুধু ব্রাশটাই দিচ্ছি, হালকা একদম হালকা, বেশি না, বেশি দিলে কিন্তু আমার পুরো ইয়ে হয়ে যাবে, হ্যাঁ খুবই হালকা হবে। ওকে ওকে আচ্ছা, এবার এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ, এগুলো জাস্ট একটু দেখাই দিচ্ছি। এখান থেকে ডটগিতে আসেন, এখানে এই টুলটা একটু আমরা এটার কাজটা কি, এখান থেকে আমরা একটাকে ডুপ্লিকেট করে নিই, এবার এখানে যে পেজে আসছে পেজটাকে জাস্ট আমরা একটু দেখেন তো কোনো পরিবর্তন দেখা যায় কিনা, আমরা পেজটাকে একটু দেখেন পেজটা কেমন হচ্ছে আগের থেকে, হোয়াইট হচ্ছে কিনা, কি কোনো পার্থক্য আসতেছে? জি স্যার হোয়াইট হচ্ছে। হোয়াইট হয়ে যাচ্ছে, যেখান দিয়ে যতটুকু দেখা ততটুকু করবেন। কি বোঝা গেছে পার্থক্য, ক্লিয়ার? জি স্যার। এটা দিয়ে হচ্ছে কি পেজটাকে একটু স্মুথ করে দিবে, আবার এটাকে ডুপ্লিকেট করি, দেন ব্রাউন টুলে আসেন, এটা এই টুলের কাজটা দেখি ও কি করতেছে, দেখেন তো পেজটাকে কি করতেছে, ব্ল্যাক করে দিচ্ছে, ক্লিয়ার? কি বোঝা যাচ্ছে? এখন তার মানে এই না যে আমি যে এই টুলগুলো দিয়ে আপনাদেরকে আগে দেখাচ্ছি, এগুলো যে শুধুমাত্র যে পেজেই আপনারা ব্যবহার করবেন, ব্যাপারটা কিন্তু এমন না, মানে এগুলো চাইলে যে আপনি এখান থেকে টুল দেন, এখান থেকে আপনি ডিলিট করে দেন, এটা ডুপ্লিকেট করে দেখেন এখানে যে চুলগুলো আসছে, চুলগুলো কি মানে ম্যাক্সিমাম কি গোল্ডেন, রাইট? আপনি জাস্ট এগুলাকে এভাবে করে এগুলাকে আপনার ব্ল্যাক করে দেন, হচ্ছে? স্যার এটা কি চুলগুলো হবে আর
বাইরের অংশ যদি চলে যায় তাহলে তো বাইরের অংশ তো কালো হয়ে যাবে না, ব্যাকগ্রাউন্ড গুলো? বাইরের অংশ ওইভাবে যাবেন না, যত মানে যতটুকু আর কি চুলের ভিতরে আর কি যতটুকু থাকা যায়। বাহিরে এটা এমন না যে বাহিরে গেলে একদম পুরো কালো হয়ে যাবে, মানে যতটুকু চুলের ভিতরে যতটুকু আর কি চুল পর্যন্ত যতটুকু রাখা যায় ততটুকু। কি ওকে, ক্লিয়ার, শেষ। জি স্যার। লোক বাদ। লাস্টের টুলটা যেটা কন্ট্রোল প্লাস, এটাও অনেকটা হোয়াইট করে দিবে, বাট এটা আর প্রয়োজন নেই, এটা বাদ। জাস্ট এগুলো অতটা বেশি কাজে লাগবে না, তারপর দেখা দিলাম। বা এখন আসলে আমাদের আজকে মূল মূল টুলে আসেন। আচ্ছা, এবার এখানে যদি ক্লিক করে দেখান, এগুলো হচ্ছে কি ফ্যান টুল। তো যদি বলি আমরা এক কথায় যে আসলে আমরা গ্রাফিক্সে যতগুলো টুল নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করছি বা আমরা কাজ শিখছি, যদি বলি যে প্যান টুল হচ্ছে, আমি মনে করি যে এই যতগুলো টুল আমরা শিখছি সবগুলা টুলের ভিতরে একটা মাদার টুল হচ্ছে ফ্যান টুল। আপনি যদি এই ফ্যান টুলের যে কাজটা, এটা যদি সঠিক ব্যবহার যদি জানেন, তাহলে আপনার জন্য যে কোনো আপনার জন্য খুব ডিফিকাল্ট যে কাজগুলো আছে, যদি বলি আর কি, বিশেষ করে বিভিন্ন কার্ভ করা, কার্ভ ঘুরানো পেঁচানো, যেই কার্ভগুলো আছে, ডিজাইনগুলো আছে, সেগুলোকে আমরা খুব সহজে স্মুথলিভাবে আমরা রিমুভ করতে পারবো এই প্যান টুল দিয়ে। আচ্ছা, এবার আমরা চলে আসছি এখানে, ধরেন আমরা, আচ্ছা আগে আমরা প্যান টুল একটু আর কি ব্যবহারটা দেখে নিই। দেখেন, প্যান টুল যখন সিলেক্ট করলাম, সবাই একটু ক্লিয়ার হন, এদিকে রাখেন। আমি এখান থেকে প্যান টুল যেটা আছে এখান থেকে যখন সিলেক্ট করলাম, তখন দেখেন আমাদের এখানে কি অপশনগুলো পরিবর্তন হয়ে গেছে। এবার যদি এখানে আসেন, দেখেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। এখন আমরা যখন কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড যখন পরিবর্তন করব, কারণ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কি আমরা অলরেডি আমরা কি এখান থেকে 6টা টুল নিয়ে কাজ করছি কি না? এখান থেকে ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক টুল, দেন এখান থেকে অবজেক্ট সিলেকশন, কুইক, এগুলো নিয়ে কি কাজ করছি আমরা যখন কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। এবার এই যে টুলগুলো দেখতেছি, এগুলোর অ্যাডভান্স টুল হচ্ছে কি প্যান টুল। তো এখান থেকে আমরা যখন প্যান টুলে যখন আসবো, আমরা যখন কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, তখন আমরা এখানে দেখেন দুইটা অপশন আছে। আমরা যখন কোনো কিছু ব্যাকগ্রাউন্ড যখন পরিবর্তন করব, তখন আমরা এখানে আপনাদেরকে আসলে, হ্যাঁ, এখান থেকে আমরা প্যান টুলটা নিব, যেটা শর্টকাট হচ্ছে গিয়ে কি পি। এখন এই আমরা যখন কোনো কিছু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, তখন আমরা এখান থেকে প্যান টুল নিয়ে কাজ করব। তো দেখেন প্যান টুল নিলে দেখেন আমাদের আইকনটা কি অনেকটা কি কলমের মতো কিন্তু হয়ে গেছে, রাইট? এখন ধরেন এটার যে কাজটা আমরা যেভাবে করব, দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম। এখন এখানে একটা ক্লিক করার সাথে দেখেন তো আমার এখানে একটা বিন্দু চলে আসছে। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট বলে। আবার ধরুন এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখন আমার এখানে, আমি এখান থেকে এখানে একটা লাইন টানলাম। এখন আমার এখানে অ্যাঙ্কার পয়েন্ট কয়টা হয়েছে? দুইটা। অ্যাঙ্কার পয়েন্ট কয়টা হয়েছে? দুইটা স্যার। দুইটা। এখন দেখেন আমরা এখন বুঝলাম যে এটা অ্যাঙ্কার পয়েন্ট এবং এটা অ্যাঙ্কার পয়েন্ট। এখন এই যে লাইনটা গেছে, এটাকে কি বলে? এটাকে বলে পাথ বলে। কি বলে? পাথ। এখন দেখেন আমি আবার এদিকে আসলাম। এখন এদিকে আমি একটা ক্লিক করলাম, আমার আরেকটা লাইন হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আমার মাউসটা কিন্তু ছাড়ি নাই। মাউস ক্লিক করা অবস্থায় আমি কিন্তু এখনো কিন্তু ধরে আছি। এখন যদি আমার হাতটা যদি আমি যদি এদিক ওদিক যদি মুভমেন্ট করে দিই, তাহলে দেখেন আমার এই যে পাথটা আছে, যে পাথের যে লাইনটা আছে, এটা কি হচ্ছে? আমার রাউন্ডভাবে সমানভাবে একদম পারফেক্ট রাউন্ডভাবে কি হচ্ছে? কার্ভ হচ্ছে। কি ক্লিয়ার? কার্ভ হচ্ছে। এখন আপনি যেদিকে যান, এখন দেখেন যখন কার্ভ করলাম, এখন তো আমরা কার্ভটা তো আমরা বুঝতে পারলাম। ক্লিক করে মাউসটাকে ক্লিক করে আমরা আমাদের হাতটাকে এদিক ওদিক মুভমেন্ট করার ক্ষেত্রে, তখন এখান থেকে এই কার্ভটা আমাদের এখানে আসছে। এখন কার্ভ আসছে ভালো কথা, কিন্তু কার্ভের সাথে এখানে আরেকটা লাইন আসছে, রাইট? আরেকটা পাথ আসছে। এখন এই যে পাথটা এখান থেকে আসছে, দেখেন এই পাথের দুই পাশে কি এখানে একটা পয়েন্টার আছে, এখানে একটা পয়েন্টার আসছে, কি রাইট? এখন দেখেন, এখন আমি ধরেন এদিকে আসবো, দেখেন আমি এদিকে এখন ক্লিক করলাম। দেখেন আমার এদিক থেকে যে আমি ডাইরেক্ট ক্লিক করে এখন আমি কিন্তু ছেড়ে দিলাম, আমার এটা এখন কি হয়ে গেছে? কার্ভ হয়ে গেছে, মানে রাউন্ড হয়ে গেছে।
আবার ধরুন এদিকে একটা ক্লিক করলাম, এবার আবার আমার হাতটাকে আমি আবার এদিক ওদিক মুভমেন্ট করতেছি, তখন কি হচ্ছে আমার এই যে পার্টটা আছে এটা আমার কি হচ্ছে, এটা আমার কার্ভ হচ্ছে। এবার আবার আমি যেখান থেকে শুরু করলাম এবার আমি এখানে এনে এটাকে ছেড়ে দিলাম। এখন দেখেন আমি এখানে যাই একটা নিছি কি না, কিন্তু দেখেন আমার এখানে সমানভাবে পারফেক্টভাবে একটা কি কার্ভ হয়ে গেছে না। এখন ধরুন এখানের এই যে কার্ভটা আমরা এখান থেকে নিছি, এটা যদি এখন যদি আমরা যদি পলিগন টুল দিয়ে নিতাম, তাহলে এখানে যেরকম এটা একটা কার্ভের মতো বোঝা যায়, তখন কি এখানে কীভাবে এরকম কি আমরা কি কার্ভটি করতে পারতাম, তখন এখানে থোকা থোকা আর কি দেখা যেত না, আর কি বোঝা যেত না। যখন আপনারা কাজ করছেন তখন কি এইভাবে কি পারফেক্টভাবে কার্ভ হয়েছে, নাকি এরকম ক্লিক করে করে যে কাজ করছেন তখন কি এরকম কি থাক থাক একটা কি দাগ আসছে না, হয়েছে কি না তখন? জি স্যার হয়েছে। কিন্তু এখানে যে আমরা এটা করছি কিন্তু দেখেন এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। বাট যাই করলাম এখন এখানে, এখন ধরেন আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এখন আমি এখানে প্যান টুলে ক্লিক থাকা অবস্থায় এখন এই দেখেন আমরা তো এখান থেকে পাত তো একটা নিলামে, এখন দেখেন এখানে কি আসছে, কয়েকটা অপশন আসছে। একটা কি এখানে সিলেকশন, আমি এখান থেকে সিলেকশনে ক্লিক করে দিলাম। সিলেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে মেক সিলেকশন আসলো, আমি এখান থেকে ওকে দিলাম। তো দেখেন আমি যতটুকু পর্যন্ত এখান থেকে একটা পাত নিলাম, এটা কি হয়ে গেল, সিলেকশনও হয়ে গেল। এখন আমরা যে এটা যে দেখতেছি আমরা এরকম কোথায় দেখছিলাম আগে, এরকম সিলেকশন তো হয় আমরা কখন, আমরা এটা কোথায় দেখছিলাম, কোথায় কোথায় দেখছিলাম, মৌ বলেন তো। সিলেকশন টুল হ্যাঁ মৌ ওই বলেন জায়গায় তো, স্যার। মৌ। আমরা এই যে স্যার অবজেকশন টুল আর কুইক সিলেকশন টুল। তারপরে এখান থেকে এগুলোতে দেখছিলাম না, জি স্যার। রেক্ট্যাঙ্গুলার ইলিপ্টিক্যাল, এগুলোতে আমরা দেখছিলাম। এখন আমরা সেম ভাবে এখান থেকে যখন জি স্যার। আমরা যখন পাত দিলাম তখন কি হলো, আমাদের এখান থেকে এটা সিলেকশন হয়ে গেল। এখন দেখেন আমরা এখান থেকে যে সিলেকশন করলাম, এখন একটু খেয়াল করুন তো, এখন আমাদের এই সিলেকশনটা কি শুধুমাত্র কি আমাদের এই কতটুকু জায়গা জুড়ে আছে, নাকি পুরো আর্টবোর্ড জুড়ে আছে? স্যার পুরো 8 ফুট জুড়ে আছে এখন। পুরো আর্টবোর্ড জুড়ে আছে। এখন যদি আমি এখান থেকে কোনো একটা কালার যদি এখন আমি আমার এই জায়গায় যদি দিতে চাই কিবোর্ড থেকে, কালার দিব কিভাবে মৌ বলেন তো। হ্যাঁ জি স্যার। ইয়ার সরি আপনি না, ইয়ে বলেন তো, সানজিদা বলেন তো এখানে আমরা কালারটা কিভাবে দিব। স্যার অল্টার ব্যাক স্পেস। ওকে, অলটা ব্যাক স্পেস দিলাম। এখন দেখেন তো কালারটা আমাদের কোথায় গেছে, কালারটা আমরা যেখানে দিতে চাইছি আমাদের এখানে হয়েছে, নাকি আমাদের পুরো আর্টবোর্ডের মানে আমাদের সিলেকশনের বাইরে হয়েছে, নাকি নাকি সিলেকশনের ভিতরে কালারটা আসছে আমাদের? স্যার 8 বোর্ডের ভিতরে হয়েছে। মানে আমাদের যে সিলেকশন করছি সিলেকশনের ভিতরে কিন্তু আমাদের কালারটা হয়নি, যখন আমরা ফ্যান টুল দিয়ে নিছি এটা পুরো আর্টবোর্ড জুড়ে চলে গেছে। কিন্তু আমার তো পুরো আর্টবোর্ড জুড়ে কি কালারটা প্রয়োজন নাই, আমার কালার প্রয়োজন কোথায়, শুধুমাত্র এই কতটুক জায়গায়। এখন যখন যখন আমরা ফ্যান টুল দিয়ে কাজ করব, যখন আমাদের পুরো আর্টবোর্ড জুড়ে যখন আমাদের সিলেকশনটা কাজ করবে, তখন আমরা চলে আসবো সিলেক্ট, সিলেক্ট থেকে চলে আসবো ইনভার্স, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আই। এখন আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন তো আমার পুরো এখন কি আর্টবোর্ড জুড়ে কি আমার কি সিলেকশনটা আছে, জি না স্যার নাই। সিলেকশনটা নাই। এখন আমি এখানে যে কোনো একটা কালার চয়েস করে আমি এখানে অল্টার ব্যাক স্পেস দিব, কি কালার চলে আসছে এখন আমার এখানে চলে আসছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে ক্লিয়ার এতটুক? ক্লিয়ার স্যার। আর পেন টুল দিয়ে করার পরে যদি আমি যে জায়গায় মানে অ্যাঙ্কর পয়েন্টে নিব, যদি মানে অন্যদিকে চলে যায় পরে এটা আবার পুনরায় কিভাবে আনবো ওই জায়গায়? ধরেন আপনি এখানে এখান থেকে ফ্যান টুলটা নিলাম, এখান থেকে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে করছেন করছেন এইভাবেই তো ধরেন হয়ে গেল, অন্য দিকে চলে গেল, তখন তখন কী দিবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবেন। ওকে সরি মানে কন্ট্রোল জেড দিবেন আর কি, কী দিবেন, কন্ট্রোল জেড। ওকে কই দেব? এই আপনাদের মাইক্রোফোনগুলো অফ করেন, যখন দরকার শুধুমাত্র তখন আপনারা কথা বলবেন, এছাড়া মাইক্রোফোনগুলো অফ করেন, কাজের সমস্যা হচ্ছে। ওকে এটা গেল। এখন আমরা ফ্যান টুলের পারফেক্ট ব্যবহারটা এখন আমরা জাস্ট আমরা একটা লোগো নিয়ে আসি রাউন্ড রাউন্ড টাইপের, দেন টুইটার লোগো যেটা একদম খুবই উপকারী, দেন টুইটারের লোগো নিয়ে আসি আমরা, টুইটার লোগো। দেখেন এটা কি, এগুলো কি আপনার কার্ভ না,
এখন দেখেন এই কাজটা আমরা ফ্যান টুল দিয়ে কতটা স্মুথলি ভাবে করা যায়। আমি জাস্ট এটাকে দৌড়ে নিয়ে আসি ফটোশপে, দৌড়ে ফটোশপে এনে ছেড়ে দেন। ওকে, এটাকে একটু ছোট করে দেন, ছোট করে দিলাম, এখান থেকে ওকে দিলাম। ঠিক আছে, এখন এখন আমরা এইটার উপর ফ্যান টুল দিয়ে কাজ করব। এখন যেহেতু কাজ করব, এখন আমাদের কাজ করার ক্ষেত্রে টুকটাক এটা একটু প্রবলেম করতে পারে, বা যখন কাজ করতে গেলাম এটা এদিক ওদিকে একটু মুভমেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা আপাতত এটাকে এখান থেকে লক করে দিলাম। তাহলে এটা এখন আর কি করবে না, এটা এখন আর মুভমেন্ট হবে না। আমরা এটাকে জুম করি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। এখন আমি এখান থেকে ফ্যান টুলটা নিলাম। সবাই মনোযোগ সহকারে এই জিনিসটা দেখেন। এটা যদি আপনারা বুঝেন তাহলে ফ্যান টুল আশা করি অনেকটা ইজি হয়ে যাবে। দেখেন আমি এখানে আসলাম, এখন এখানে আমি একটা ক্লিক করলাম এখানে। এখন এটা কি সানজিদা বলেন তো, এখানে যে ক্লিক করলাম এটাকে কি বলে? এটাকে কি বলে? সরি স্যার বলতে পারতেছি না। অ্যাঙ্কার পয়েন্ট। কি একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম। আবার আমি এখানে ক্লিক করলাম, এখানে আরেকটা কি নিলাম, অ্যাঙ্কার পয়েন্ট নিলাম। বাট এখন কিন্তু আমি কিন্তু আমার মাউসটা কিন্তু ছাড়ি নাই, মাউস কিন্তু ক্লিক করে আসি। এখন মাউস ক্লিক করা অবস্থায় যদি আমি আমার হাতটাকে একটু মুভ করলাম, এটা কি হয়ে গেল, এটা কার্ভ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এই যে কার্ভ করলাম আমাদের এখানে, যখন দেখেন সবাই একটু ক্লিয়ার হন, এখানে যখন ক্লিক করলাম এখন আমাদের দুই পাশে দুইটা হ্যান্ডার বা পয়েন্টার কি বাইর হয়েছে? জি স্যার। দুইটা পয়েন্টার কি বাইর হয়েছে? এখন ক্লিক করলাম, দুইটা পয়েন্টার কি বাইর হয়েছে? একটা তো স্যার চেপে ধরে রাখছেন স্যার, আরেকটা তো বাইরেই। দেখেন আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলাম। ওকে, এখন আমি এইভাবে মুভ করলাম, এখন তো আমার এখান থেকে পয়েন্টার বাইরে হয়েছে। এর আগে কি পয়েন্টার বাইরে ছিল? এই দুইটা পয়েন্টার কি বাইরে ছিল? না স্যার। আবার ক্লিক করলাম, ক্লিক, আবার ক্লিক, ক্লিক করে কিন্তু আমি কিন্তু দৌড়ে আসি, আমি কিন্তু মাউস কিন্তু চারি না। এখন আমার পয়েন্টার দুইটা কি বাইরে হয়েছে? জি না স্যার। বাইর হয় নাই। যখন আমি এইভাবে ক্লিক করে যখন আমার হাতটাকে যখন আমি একটু মুভ করব তখন কিন্তু বাইরে হয়ে গেছে, হয়েছে, বাইর হয়েছে। এখন দেখেন এইটার কাজ কি এবং এই সাইডের এটার কাজ কি। এখন দেখেন এটার যে কাজটা হচ্ছে, এটার কাজ হচ্ছে, দেখেন আমি কিবোর্ড থেকে অল্টার যে বাটনটা সেটাকে আমি চাপ দিয়ে দিলাম। দেখেন আমার এখানে আইকনটা কি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অল্টার আবার ছেড়ে দিলাম, অল্টার আবার ধরলাম, আইকন কি চেঞ্জ হয়ে গেছে, আমার মাউসের আইকনটা কি চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এই যে পয়েন্টারটা আছে এখানে ক্লিক করে আমি জাস্ট এটাকে দৌড়ে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দেব, মিলে গেছে। জি স্যার। এখন এই পয়েন্টারটার কাজটা কি? এর কাজ হচ্ছে আমি যেদিকে যাব, ধরেন আপনি একটা সাইকেল চালাচ্ছেন বা আপনি একটা গাড়ি চালাচ্ছেন, এখন ওটার জন্য আমাদের কি লাগে, একটা রাস্তা লাগে নাকি? একটা রাস্তা হিসেবে তো আমরা এটাকে ওই দিকে আগাবো। এখন ওর যে কাজটা হচ্ছে, ওর কাজ হচ্ছে আপনি কোন দিকে যাবেন ওরে আপনি ওইদিকে সেট করে দিতে হবে। মানে আপনি কোন দিকে যাবেন ওটাকে আপনি বলে দেবেন যে আমি এদিকে যাব, ওকে আর কি বলে দেবেন আমাকে আমি এই আর কি লোকেশনে যাব, ওকে আপনি ওই লোকেশনে সেট করে দিবেন, ও আপনাকে ওইভাবে নিয়ে যাবে। ধরেন আপনি এখন এইভাবে আছেন, হ্যাঁ, এটা এখন কোন দিকে আছে, এদিকে আছে, বাট এখন আমরা কোন দিকে যাওয়া উচিত, আমাদের এদিকে যাওয়া উচিত, রাইট? এখন দেখেন আমি এদিক থেকে ক্লিক করলাম, এদিক থেকে গেলাম। এখন দেখেন তো আমার এটা পারফেক্ট হয়েছে কিনা, ওকে আমাকে পারফেক্ট ভাবে নিছে না স্যার। কি? সবাই কি আপনারা কি বুঝতেছেন? স্যার স্যার এটা একটু বুঝিনি স্যার, আর পারফেক্ট ভাবে নেওয়া নাই স্যার। পারফেক্ট ভাবে নেয় নাই, আমি এটাই বলছি। মেয়েরা বলেন কি গেছে এটা? না না স্যার। স্যার, পারফেক্ট ভাবে। এখন দেখেন আমি এখন এটা এদিকে আছে, এই জন্য এটা এখন আমি যেদিকে আমি যেতে চাচ্ছি ও আমাকে ওইভাবে পারফেক্ট ভাবে নিচ্ছে না। তখন এটা আমরা জানলাম যে এটাকে যেটা আছে এটাকে অল্টার ধরবেন। আবার অল্টার আসছে, অল্টার ধরছে, আমাদের এখানে মাউসটা কি চেঞ্জ হয়েছে, জাস্ট এটাকে দৌড়ে এনে এই যে আপনি ধরুন এখন আমি এখানে এনে বসাই দিলাম। মানে এদিকে আমি এটাকে আমি কোন দিকে দিয়ে দিছি, ওরা আমি বলছি যে আমি এদিকে যাব, তখন এই জন্য আমি ওরে এখানে এনে ছোট্ট করে বসাই দিছি। এখন দেখেন আমি জাস্ট এখান থেকে ক্লিক করে হাতটাকে একটু ঘুরালাম, এখন দেখেন ও আমার এদিকে আসছে।
এখন আমি এখানে যে পয়েন্টারটা আছে এটাকে অল্টার ধরে এটার সাথে আমি অ্যাড করে দিলাম। এখন আমার মিলছে এটা? জি স্যার মিলছে। এখন ক্লিয়ার সবাই? মানে জি, কোনটা স্যার। কিভাবে কাজ করব? এখন এটাকে আবার অল্টার দিয়ে ছোট করে দিব, মানে আমি আবার সামনের দিকে যাব, আবার এখান থেকে জাস্ট ক্লিক করে হাতটাকে একটু মুভ করাবো, এটা আমার আবার রাউন্ড হয়ে গেছে। এই সাইডে এটাকে ধরে অল্টারটা ধরে আমি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখেন কার্ভটা খুব সুন্দরভাবে কিন্তু আর কি মিলে যাচ্ছে, আমাদের এইভাবে থোকা থোকা ক্লিক করে করে কিন্তু আসতে হয় নাই। ওকে, এখন আমি আবার এটাকে অল্টার ধরে এটাকে আমি আবার এদিকে দিব, যে আমি ওই দিকে যাব, এই জন্য আমি ওটাকে ওইদিকে ওইদিকে এটাকে আমি ওইদিকে আমি এটাকে মুভ করে দিলাম। এখনও কে আসতেছে ক্লাসে? দেখেন, দেন আমি আবার এখানে ক্লিক করলাম, হালকা ক্লিক করে ছেড়ে দিলাম, অল্টার ধরে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আবার এটাকে এদিক ধরে এদিকে দিলাম, ধরে ক্লিক করে হালকা হাতটাকে মুভ করে দিলাম, এটাকে এই পয়েন্টারটাকে অল্টার ধরে অ্যাডজাস্ট করে দিলাম, শেষ। আবার এটাকে অল্টার ধরে এদিকে সেট করে দিলাম, দেন এখানে অল্টার ধরে সরি ক্লিক করে হালকা কার্ভ করে দিলাম। এখন দেখেন সবাই একটু খেয়াল করেন, এখন আমি এদিকে আসবো, এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই যে পয়েন্টারটা আছে এটাকে আমার এদিকে সেট না করলেও, এটাকে আমি এদিকে সেট করব না, মানে এখন আমার এদিকে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমি এদিকে সেট না করলেও আমার হবে। ধরেন যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি তো এটাকে অল্টার ধরে এদিকে তো সেট করবেনই, হ্যাঁ। ধরেন এখন আপনার কাছে মনে হচ্ছে যে না এটা আমার সেট করা লাগবে না, এটাকে আমি এটাকে এটাকে ছাড়াই আমি যাব, তখন ওই ক্ষেত্রে কি করবো আমরা এখান থেকে যেই অ্যাঙ্কার পয়েন্টটাকে যে অ্যাঙ্কার পয়েন্ট থেকে অ্যাঙ্কার পয়েন্টের পাশে এটা আসবে, অল্টার ধরে এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক করবেন, এটা এখন আছে নাই, এটা এখন রিমুভ হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে এইভাবে ক্লিক করে আসলাম, ক্লিক করে এসে অল্টার ধরে এটাকে এদিক থেকে অ্যাডজাস্ট করে দিলাম, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা এদিকে না আসলেও হবে, এই জন্য এটাকে আমি এভাবে করে দিছি। কিন্তু এখন আমার এখান থেকে কিন্তু অনেক বিশাল জায়গা, তখন এখন আবার ওকে আবার আমার লাগবে, এখন অল্টার ধরে আবার এটাকে আমি এদিকে মুভ করে দিলাম, শেষ। আর বলবো না, এবার আপনারা দেখতে থাকেন। পেন টুল দিয়ে যখন কাজ করব তখন কি 2-3টা পিক্সেল বাদ দিয়ে নিব স্যার? আপনারা তো এটা তো জাস্ট আমি যে শুধু কার্ভটা দেখাচ্ছি আপনাদেরকে, বা হ্যাঁ অবশ্যই তো ওটা তো যখন কোনো কিছু এই ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করতে তখন তো অবশ্যই জুম করেই করবেন, জাস্ট আমি শুধু কার্ভটা দেখাচ্ছি। আতকিয়া আছেন? আতকিয়া জি স্যার আছি। বলেন তো, আমি যে এদিকে যাচ্ছি কিভাবে যাচ্ছি? এই যে আমি যে এইভাবে যে কার্ভ করতেছি, এখন আমি কিভাবে করতেছি, এটা কিভাবে করলাম এটাকে? স্যার আমার একটু নেটের প্রবলেম ছিল, এই জন্য আর শুনতে পারি নাই। লাবিবা বলেন তো। লাবিবা বলেন তো, এদিকে এই যে আমি যে এখন আসলাম, এই যে এটাকে আমি কিভাবে কার্ভ করে মিলাই দিচ্ছি বলেন। স্যার এখানে নেটের প্রবলেম ছিল তো আমি একটু মিস করছি এই জায়গাটা। আর কি আপনাদের সবাই। সরি, আসলে আমার এখানে নেট অনেক স্লো। হ্যাঁ, রাজিয়া বলেন তো। যেখান থেকে শুরু করছি এখান থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে, দেখেন যেখান থেকে শুরু করছি এটাকে জাস্ট এইভাবে ক্লিক করে এদিকে এদিকে ধরুন আমি দিচ্ছি, আমার হচ্ছে না, তা আমি এটাকে জাস্ট এখান থেকে একটা ইয়ে করব, অল্টার ধরে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, করে দিয়ে এটাকে একটু ছোট করে দিব, ছোট করে জাস্ট এটার সাথে এখন অ্যাডজাস্ট করে দিয়ে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এখন দেখেন এই যে এখন এটাকে মাইনাস করলাম, দেখেন এখন আমাদের পাশে এগুলা কি, এগুলো সব কি দেখা যায় এখন? অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ,
অ্যাঙ্কার পয়েন্ট। পাত দেখা যায়, পাত আর অ্যাঙ্কার পয়েন্ট। ওকে, এখন এটাকে করে এখন আমরা এখান থেকে এটাকে লকটা উঠাই দিই আমরা এখান থেকে কি দিব, সিলেকশন। এখন এখান থেকে সিলেকশন দিয়ে এখান থেকে কি দিব, ওকে। ওকে দিছে, এখন আমাদের কি হয়ে গেছে, পুরো আউটপুট জুড়ে কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এখান থেকে একটা লেয়ার নেন, আগে এটাকে আমরা ঠিক করি, সিলেক্ট ইনভার্স। এখন আমাদের শুধুমাত্র এই কার্ভটা চলে আসছে। এখন এখানে আমরা এই উপরের লেয়ার সিলেক্ট করে আমরা একটা কালার নিয়ে নিই, তাহলে আমরা দুটো পার্থক্যটা বুঝতে পারবো। অলটা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন দেখেন তো দুইটা কি ঠিক হয়েছে, আমাদের কি পারফেক্ট লাগতেছে? জি স্যার, পারফেক্ট লাগছে। জি স্যার, পারফেক্ট। এখন এটা যদি আমরা যদি পলিগন টুল দিয়ে করতাম এরকম পারফেক্ট হইতো? জি না স্যার। না স্যার, হয়তো না। তাহলে কি সবে আবার ক্লিয়ার আসলে প্যান টুলটা কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ? যত ক্রিটিক্যাল কাজগুলোকে আমরা খুব সহজভাবে স্মুথলি ভাবে আমরা এটাকে কার্ভ করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। এর জন্য প্যান টুলটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার মেয়েরা, হ্যাঁ বলেন। একটা কথা বলি, অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার পরে স্যার এই দুইটা যে মাথা বার হয়, প্রথমটা হলো সামনের দিকে দিক নির্দেশনা, আর স্যার যে মানে নিচেরটা আছে ওটা দিয়ে তো স্যার আপনি ঠিক করেন মানে কিভাবে এটা নিবেন। হ্যাঁ, ওটা দিয়ে আমি আর কার্ভটা, হ্যাঁ আমি আর এখানে কোন দিকে এটাকে আমি কার্ভটা মিলাবো ওটা। জি স্যার, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, দেখেন Clear, কত sir. স্মুথলি ভাবে কাজটা হয়ে গেছে। মানে আমাদের এই জন্যই ফ্যান টুলটা যদি জানেন তাহলে আপনি অনেক দূর আগে যাবেন। এখনো অনেক ডিজাইনার আছে, যে বড় বড় ডিজাইনার আছে, কিন্তু আসলে এখনো ফ্যান টুলের পারফেক্ট কাজটাই জানে না। তো ফ্যান টুলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফ্যান টুলটা দেখালাম, এবার দেখেন এটারই এখন সেম, কন্ট্রোল জেড, এটাকে ডিলিট করে দিই, এটাকে থাকুক আবার। এখন দেখেন ফ্যান টুলটা মোটামুটি আমরা বুঝতে পারছি, রাইট? এখান থেকে ফ্রি ফ্রম ফ্যান টুল এটা আমাদের লাগবে না, এখান থেকে কার্ভেটর ফ্যান টুলে আসেন। এখন এটাতে আসেন, এই কার্ভেটর ফ্যান টুল আসলে মূলত কীভাবে কাজ করে, এখানে ক্লিক করলাম, সেমভাবে ফ্যান টুলের মতোই কি আসছে, বাট একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, টুলটাতে মানে আইকনটাতে দেখছেন ডিফারেন্স আছে একটু। ফ্যান টুলটা এরকম আর কার্ভেটরটা এরকম, হালকা একটু ডিফারেন্স আছে। ওকে, এখন দেখেন এই কাজটা আমরা আরো কতটা সহজভাবে স্মুথলি ভাবে করে ফেলবো। সবাই একটু খেয়াল করেন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আচ্ছা সরি, আমি এভাবে দেখাই, এখানে একটা ক্লিক করলাম, অল্টার ধরে ধরেন এখানে একটা ক্লিক করলেন, অল্টার ধরে এখানে ক্লিক করলেন, অল্টার আর কি চাওয়া যাবে না, অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, অল্টার ধরে ক্লিক, ক্লিক, আবার স্পেস ধরে নিচের দিকে আসেন, ক্লিক, শুধু ক্লিক করে যান। দেন ক্লিক, এখন দেখছেন শুধুমাত্র ক্লিক করে গেছি আমরা। ওকে, এবার সবাই আসেন, এখন আসেন যেটার খেলা। এখন এই যে জায়গাটা আছে যেখানে আমরা পয়েন্টারে ক্লিক করছি, যেখানে অল্টার ধরে আবার এখানে একটা ক্লিক করেন, মিলে গেছে এটা? জি স্যার, মিলছে। অল্টার ধরে ক্লিক করেন এই জায়গায়, মিলে গেছে? অল্টার ক্লিক করছেন স্যার, আগেরটা যেটা করলেন? হ্যাঁ, অল্টার তো শুধুমাত্র যে এক পয়েন্টারে ক্লিক করছি। স্যার এইটা শুধু অল্টার ধরে ক্লিক করলে মিলে যাবে? ইয়েস। আবার এখন এখানে স্যার ধরেন এই যে আপনি মাঝখানে তো কোনো পয়েন্ট নাই, এই যে এটার, সেই ক্ষেত্রে এটা কি?
এটা নাই, হ্যাঁ সমস্যা নাই, মাঝখানে ধরে অল্টার ধরে এটাকে আস্তে একটু নামাই দেন, মিলে গেছে? হ্যাঁ স্যার। দেন আরো জুম করি, কন্ট্রোল জেড দেন, বুঝছে? হ্যাঁ স্যার অল্টার ধরে মিলাই দেন। এখন দেখেন, এখন এখানে কিন্তু মিলে নাই কিন্তু, হ্যাঁ এখন এটাকে ধর নামাই দিয়ে এখানে আবার অল্টার দিয়ে একটা আবার ক্লিক করলাম, মিলে গেছে? এই দেখেন এটাকে মাঝখানে জায়গাটাকে দৌড়ে এখানে এনে বসাই দিলাম, এখন কি মিলছে? মিলে নাই কিন্তু, হ্যাঁ এখন এইখানে অল্টার ধরে ক্লিক করে দেন, মিলে গেছে? হ্যাঁ স্যার। টেনে ধরে এখানে এনে বসাই দেন, এটা মিলে গেছে। অল্টার ধরে ক্লিক, এবার এই জায়গাটা দেখেন, জাস্ট এটাকে এখানে কোনো অল্টার কিন্তু আমি কিন্তু দড়ি নাই, এটাকে দৌড়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এটা কিন্তু মিলে গেছে। এটাকে দৌড়ে মিলাই দেন, মিলে গেছে? এখানে কিন্তু কোনো অল্টার কোনো কিছু কিন্তু দড়ি নাই, যেখানে আপনার কাছে মনে হবে যে না এটা ঠিক হচ্ছে না, জাস্ট এইভাবে টেনে ধরে তখন ওই পয়েন্টারে অল্টার ধরে ক্লিক করে দেবেন। শেষ, কাজ শেষ। লকটা উঠাই দেন, সিলেকশন ওকে, পুরো আর্টবোর্ড হয়ে গেছে, সিলেক্ট ইনভার্স করে দেন, শুধুমাত্র অবজেক্টটাই দেন, আরেকটা লেয়ার নেন, আরেকটা অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, দেখেন হয়েছে কি না? হয়েছে স্যার। বলেন ম্যামেরা? এইটা একটু ইজি লাগলো স্যার। সহজটা তো সবার কাছে ভালো লাগে নাকি? তাই এবার আপনারা যেভাবে আপনারা কাজ করে আপনাদের কাছে মনে হবে আপনাদের হচ্ছে ওইভাবে করবেন। এখন দেখেন এই কাজগুলো কতটা আমরা সহজভাবে করে ফেলছি, কিন্তু এখন এই যে পলিগন টুল দিয়ে ক্লিক করে 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 আসতেন, কি কাজ হয়তো ভালোভাবে হইতো? ওটা তো স্যার, জাস্ট আমার ওটা তো জাস্ট তখন আমি আপনাদেরকে দেখাইছি, আপাতত জন্য দেখাইছি, বাট এগুলো হচ্ছে অ্যাডভান্স কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে তখন আমরা এগুলো ইউজ করব। ধরেন যখন এক কথা হচ্ছে কি, যখন কোনো ধরেন কোনো সরল রেখা ধরেন এরকম 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 টাইপের, হ্যাঁ তখন আপনি খুব স্মুথলিভাবে তখন আপনি এখান থেকে পলিগন টুলটা ইউজ করতে পারেন। কিন্তু যখন এইভাবে কার্ভ রিলেটেড কাজগুলো করবেন তখন অবশ্যই আপনাকে ফ্যান টুলে আসতে হবে পারফেক্ট একটা কাজ করার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার। স্যার প্রথমবার শুধু চেপে চেপে গেছেন, পরের বার অল্টার চেপে ক্লিক করছেন। ইয়েস, আমি ঠিক আছে। ভিডিওতে যেভাবে বলছি এইভাবে, রেকর্ড একবার দরকার হলে 10 বার দেখবেন, যেভাবে আমি সব ডিটেলস বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ এভাবেই করবেন। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন নাই স্যার। স্যার অল্টার সেভেনিং ক্লিক গুলো করছেন, জি স্যার, জি জি আবার অ্যাডজাস্ট অল্টার সেভে ধরে নিয়ে অ্যাডজাস্ট করছেন। জি। ওকে, এবার এগুলোও বাদ। এবার আর কি আছে? ও এবার আছে, আচ্ছা এখন ধরেন আমি এখান থেকে ফ্যান টুল নিলাম, এখানে এটা কি অ্যাঙ্কার পয়েন্ট, এটা অ্যাঙ্কার পয়েন্ট কয়টা হয়েছে? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, কয়টা অ্যাঙ্কার পয়েন্ট? 9টা। 9টা হয়েছে, হ্যাঁ। এখন এখান থেকে ধরেন এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখন ধরেন এখানে আমাদের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? 9টা। এখন আপনি যদি চান যে এখানে আরও কিছু অ্যাঙ্কার পয়েন্ট আপনি অ্যাড করবেন, এখানে অল্টার ধরে ক্লিক করেন, এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, কিন্তু ক্লিক করলে কি হবে? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে, দেখছেন হয়েছে কি না? এখন দেখেন আপনার কাছে এটা কি ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, এখন আপনার কাছে মনে হচ্ছে এতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আপনার দরকার নাই, অল্টার শুধু ক্লিক করেন, সরি ক্লিক ক্লিক ক্লিক, কি হচ্ছে কি থাকতেছে? স্যার এটা অল্টার ধরে করতেছেন? কোনো কিছুই না, মানে অ্যাঙ্কার পয়েন্ট। আচ্ছা এটা কারো ডিটেলস দেখাই, এটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে, আমি তো জানি যে আমার স্টুডেন্টরা কেমন।
দেন এখান থেকে ধরেন আমি আচ্ছা একটু খেয়াল করেন সবাই, ধরেন ফ্যান টুল নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। এখানে এখানে কয়টা হয়েছে মানে, আচ্ছা এখানে আমরা একটা সিলেকশন দিয়ে একটা কালার দিয়ে দিই, সরি পুরো আর্টবোর্ড হয়ে গেছে, ফিল্টার সরি সিলেক্ট ইনভার্স অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ এখানে চলে আসছে, ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট আছে? না স্যার। নাই, কারণ অ্যাঙ্কার পয়েন্ট সব বাইরে, আমাদের দিয়ে কোনো অ্যাঙ্কার পয়েন্ট নেই। এখন ধরুন আমি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা ক্লিক করলাম, বাট এটা কাজ করবে না, এটা সিলেকশন সময় কাজ করবে। আচ্ছা দেখেন এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট আছে? জি না স্যার। এখন আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, অ্যাঙ্কার পয়েন্ট একটা আসছে? হ্যাঁ স্যার, একটা অ্যাড হয়েছে। আসছে, ওকে। এখন ধরেন আমি এটাকে সব একটু খেয়াল করেন, এটা কি কনভার্ট পয়েন্ট টুল, ঠিক আছে, কনভার্ট পয়েন্ট টুলটাকে নিলাম, দেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট এটাকে জাস্ট আমি এখানে অ্যাঙ্কার পয়েন্টে এখানে এসে ক্লিক করে আমি এটাকে এভাবে মুভ করাচ্ছি, দেখেন ডেউডো হচ্ছে কিনা, হ্যাঁ স্যার। ডের মতো লাগতেছে কিনা? জি স্যার হচ্ছে। লাগতেছে, ওকে। এবার আমি ধরেন এখানে ধরেন আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট আমি এখানে অ্যাড করলাম, আরেকটা অ্যাড হয়েছে। এখন ধরেন আমি এখান থেকে আবার কনভার্ট টুলটা নিই, এখন হচ্ছে আবারও হচ্ছে, মানে ডেউডেও হচ্ছে, মানে কার্ভ হচ্ছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আমার এই অ্যাঙ্কার এটা দরকার নাই, আমার আগেরটাই ঠিক আছে। তখন আমি এখান থেকে কি নিলাম, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, এখানে ক্লিক, শেষ, চলে গেছে এটা। স্যার অলটা চাপা লাগবে না, খালি ক্লিক করলে হবে? হ্যাঁ শুধু ক্লিক করে, কি বোঝা গেছে? আবার ডিলেট অ্যাঙ্কার পয়েন্টের কাজটা কি আর অ্যাঙ্কার পয়েন্টের কাজটা কি বুঝতে পারছি। এবার ধরেন আপনি এখান থেকে কনভার্টার টুলটা নেন, এটাকে জাস্ট এটাকে জাস্ট আপনি এইভাবে অল্টার দিয়ে এটাকে মানে যেদিকে ইচ্ছা আপনি ওদিকে করেন না, মানে এইভাবে করেন। এখানে একটা লেয়ার নেন, দেন আবার আপনি এখান থেকে প্যান টুলে চলে আসেন, সিলেকশন করে দেন, পুরো আর্টবোর্ড জুড়ে চলে আসছে। আমরা এখান থেকে শুধু ইনভার্স কালার দেন, কন্ট্রোল ডি, দেখছেন সুন্দর একটা কিন্তু শেপ হয়ে গেছে, বুঝা গেছে? স্যার আমরা এইভাবে তাহলে কোনো একটা শেপও করতে পারবো? হ্যাঁ অনেক কিছু করতে পারবো, অনেক, শুধু এটা তো অনেক, এটা একটা জগৎ ফ্যান টুল। স্যার বিভিন্ন ডিজাইনের শেপগুলো এরকম করে কপি করা যাবে? ইয়েস অসংখ্য ডিজাইন করা যায় এই প্যান টুল দিয়ে। দেখবেন বিভিন্ন সময় দেখবেন আপনারা এরকম, আপনারা অনেক ইয়েতে দেখবেন, ডিজাইনে হয়তো বা দেখছেন সম্ভবত, ধরুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ধরেন বা এদিকে ক্লিক করলাম, ধরেন এইভাবে এনে ছেড়ে দেন, বাইরে থেকে শেষ করে দিয়ে এখান থেকে সিলেকশন দেন, এরকম তো অনেক পুরো আছে। আর্টবোর্ড জুড়ে চলে আসছে। দেখছেন এরকম দেখেন না বিভিন্ন ডিজাইনে? জি স্যার। এইগুলো সব প্যান টুল দিয়ে করা হয়, অভাব না এরকম ডিজাইন। ধরেন এই যে এখান থেকে আরেকটা নেন, এই যে কনভার্টার টুল নেন, স্যার কালার লাস্টটা দিয়ে হবে না? এখান থেকে ধরেন এটাকে নেন, এটাকে দেখেন কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। এবার এদিকে এসেন, দেখছেন ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা এখানে কনভার্টার টুলের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সবাই একটু দেখেন তো। কারণ এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, দেখেন এটা দুইটা ক্লিক পর্যন্ত কি এটা আপনার কি হয়েছে, ডাইরেক্টটা কি হয়েছে, লাইন হয়ে গেছে। হ্যাঁ এখন যদি আপনি এখানে 3 নাম্বার যদি ক্লিকে আসেন, দেখেন এটা কিন্তু আর কিন্তু ডাইরেক্ট থাকে না, এটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। ধর আবার এখানে ক্লিক করে দেন, দেখছেন সুন্দর একটা কিন্তু শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটা দিয়ে আপনি অসংখ্য ধরনের এইভাবে বিভিন্ন কার্ভের শেপ করতে পারবেন।
কিন্তু যখন আমরা ফ্যান টুল নিয়ে যখন করছিলাম, দেখেন ফ্যান টুল নিয়ে 1 ক্লিক 2 3 4, কিন্তু ফ্যান টুল এরকম হয়েছে? ফ্যান টুল হয় নাই। ফ্যান টুল শুধুমাত্র এরকম কার্ভ কখন হবে? যখন আমরা ধরেন এক ক্লিক করলাম, ধরেন 2 ক্লিক করলাম, যখন আমরা হাতটা ঘুরাবো তখন কি হবে? তখনই শুধুমাত্র কি হবে? কার্ভ হবে। কিন্তু এই ক্ষেত্রেও আমরা যতক্ষণ পর্যন্ত এবার ক্লিক করে করব ও ওইভাবে কিন্তু কাজ করবে, কিন্তু যতক্ষণ এভাবে ক্লিক করে হাত ঘুরাবো তখন কি হবে? ও কার্ভ হবে। কিন্তু কার্ভেটর ফ্যান টুলের কাজটা হচ্ছে ও ধরেন দুইটা ক্লিক পর্যন্ত ও সরল থাকে, কিন্তু 3টা ক্লিক পর্যন্ত কি হয়? ও পুরো কার্ভ হয়ে যায়। ঠিক আছে? ওর কাজটা হচ্ছে এরকম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন, এতক্ষণ তো আমরা পাত দেখলাম, এবার দেখেন পাতের এখানে আসেন, আরটা কি আছে? শেপের এখানে আসেন, এখানে আসলাম। এখন দেখেন এটা একটু অন্যরকম। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমরা এখান থেকে কোনটা নিছি? কার্ভেটর ফ্যান টুল। এটা কি রাউন্ড শেপ হয়ে গেছে। দেখুন তো এখানে কি আমরা এক্সট্রাভাবে আগে কোনো লেয়ার নিছিলাম? জি না স্যার। মেয়েরা বলেন, নিছিলাম? না স্যার, নেওয়া লেয়ার হয়নি। কিন্তু নেই নাই। এটা যখন দেখেন, যখন শেপ নিলাম তখন আমাদের উপরে অপশনগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন চাচ্ছি আমি এখানে একটা কালার দিব। আপনি এই ফিল কালারে আসেন, দেখেন এখান থেকে ডিফল্ট কিছু কালার আছে রিসেন্ট। আমি দেখেন এই সমস্ত কালার আমি কিছুক্ষণ আগে ইউজ করছি কিনা মনে পড়ে আপনাদের? হ্যাঁ স্যার, ইউজ এই সমস্ত কালারগুলো যেই সমস্ত কালারগুলো কিছুক্ষণ আগে আমি ব্যবহার করছি, এই সমস্ত কালার আমার এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো কালারে আপনি এইভাবে দেখেন, এখানে আসলে কিন্তু আমাদের একটা আইডেন্টিফায়ার টুল এখানে কিন্তু চলে আসবে। আপনার এখান থেকে যেই কালার লাগবে এই কালার আপনি সিলেক্ট করে দিন, দেখেন এখানে কিন্তু কালার চলে আসছে। এখানে আমাদের অল্টার ব্যাক স্পেস করে কোনো কালার দিতে হয়েছে ম্যামেরা? আপনার এখান থেকে ধরেন যে কোনো কালার আপনি ধরেন এখান থেকে আরেকটা কালার আপনার প্রয়োজন, আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়েছেন। দেখেন এই ফিল কালার আসেন, দেখছেন এই কালারটা এখানে চলে আসছে। ক্লিক করেন, লেয়ার সিলেক্ট থাকলে এখানে শেপের কালারটা চলে আসবে। এখানে কোনো এক্সট্রা কোনো ঝামেলা করতে হয়েছে? লেয়ার নিতে হয়েছে? তারপর অল্টার ব্যাক স্পেস দিয়ে কোনো কালার দিতে হয়েছে? না স্যার, আইডোপার টুলও নেওয়া হয়নি। হ্যাঁ, তার মানে আরো খুব ইজি, আরো খুব সহজ হয়ে গেছে না এখন আমাদের আগের থেকে? হ্যাঁ স্যার। ওকে, এখন ধরেন আপনি এখান থেকে আরেকটা কালার আপনি এখান থেকে নিলেন। এখন আপনি ধরেন এখানে যদি অল্টা ব্যাক স্পেস ইউজ করেন, এখন আপনি এখানেও কালার দিতে পারবেন। ক্লিয়ার? চাইলে অল্টা ব্যাক স্পেস দিয়েও কালার দিতে পারবেন, বা যে কোনো কালারে সিলেক্ট করে এখান থেকে আসলে কালার এখানে চলে আসবে। এখান থেকে আমরা কালার দিতে পারবো। ক্লিয়ার সবাই? আবার দেখেন এই ফিল কালার যে আসলাম, দেখেন এখানে 8 জিবির ভিতরে অনেকগুলো কালার আছে, সিএমওয়াই কে অনেকগুলো কালার আছে, এখানে অনেকগুলো ডিফল্ট অনেকগুলো কালার আমাদের ফটোশপ সফটওয়্যারের ভিতরে দিয়ে দিছে। চাইলে এগুলোতে আপনারা এইভাবে ক্লিক করে এখান থেকে কি এই কালারগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? তবে আমাদের কাজের সময় আসলে এগুলো অতটা বেশি প্রয়োজন হয় না, লাগে না, কারণ কখন কোন কালার লেগে যায় এটা তো বলা যায় না। তো চাইলে আপনারা এখন এই সমস্ত কালারগুলো অ্যাপ্লাই করে আপনারা কাজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ওকে, আচ্ছা, এবার এখানে আসেন। এগুলো তো আমরা বুঝতে পারলাম এগুলো কি আমাদের কালার, এগুলোও বুঝতে পারলাম এখানে কিছু ডিফল্ট কিছু কালার দিছে, এগুলো আমরা বুঝলাম। এবার দেখেন এটা কি, দেখেন এই ফিল কালারের ভিতরে উপরে যে এটা হচ্ছে নান, এখানে যদি ক্লিক করেন কালার আছে আমাদের এখানে এটা হচ্ছে ফিল কালার। আমাদের এখানে ফিল কালার আছে, কালার আছে, কালার থাকবে না তখন। এখানে যদি ক্লিক করেন তাহলে কি আমাদের এখানে কোনো কালার থাকবে না। আবার এখান থেকে সিলেক্ট করলে আবার এখানে কালার আসবে। এখন দেখেন এটা ফিল, আরটা কি স্টক। এখানে যদি আসেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে। আমি ধরেন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দিয়ে দেখেন স্টকের পাশে যদি দেখেন 1 পিক্সেল করে আছে, আমি যদি এখান থেকে যদি বাড়াই, দেখেন আমাদের বর্ডার পাসটা কি স্টক, এটাকে বলে স্টক বলে। বর্ডার পাসটা কি আমাদের দেখেন এই আর কি কালারটা এখানে আসছে। জি স্যার, আসছে। এখন আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিই, শুধু স্টকটা রাখবো। দেখেন ক্লিয়ার?
ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আপনি যদি চান এখান থেকে এটাকে কমাবেন, ওকে কমান। আপনি এখান থেকে চাইলে ম্যানুয়াল ভাবে এখান থেকে আপনাকে এটাকে আপনি কমাতে পারবেন। ধরুন আপনি এখানে 10 দেন, 10 পিক্সেল হয়ে গেল। তাহলে আবার যদি এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে কি হবে? আবার চলে আসবে স্যার। আবার কালার, আবার এটা চলে যাবে। এবার এখানে আসেন, আপনি যদি চান শুধুমাত্র আপনি ফিল কালার দিবেন, এখান থেকে আবার ফিল কালার দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? এখান থেকে স্টক দিতে পারবেন। ক্লিয়ার কিনা? বুঝতেছেন জি কিনা? স্যার। মাস্টার স্যার স্টকটা দেখান তো স্যার। স্টকে আপনি যেকোনো একটা কালার দিলেন, ধরেন আপনার যখন দিন তখন কিন্তু এটা কিন্তু কি থাকবে? 1 পিক্সেল থাকবে, ডিফল্ট ভাবে থাকবে। এখন 1 পিক্সেল এখন এখানে দেখা যায়, বোঝা যায়? না স্যার। না স্যার বোঝা যাচ্ছে বোঝা না। যায় না। তাহলে এখান থেকে সিলেক্ট করে ধরেন আপনি এটা কি এগুলো কিসের কালার? ফিল কালার। দেখেন এখানে কিন্তু লেখা আছে ফিল স্টক। ফিল কালারটা অফ করে দিলাম। এই যে স্টকটা এখন বোঝা যায়? বোঝা যায় না, খুবই একদম ছোট। এখান থেকে দেখেন এখন এখানে আমরা এইভাবে দিলাম, এটা আমাদের সিলেক্ট হয়েছে, আসছে। এখান থেকে এই যে প্যান টুলের ভিতরে চলে আসবেন, এখন এটাও আমাদের এখানে চলে আসছে। এখান থেকে যে কোনো কালার দেন, কালার দিয়ে এখান থেকে আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিই, লাইনটা একটু বড় করে দিই। হচ্ছে? জি স্যার হচ্ছে। ওয়েট 1 মিনিট। আচ্ছা, এখন এটা কি আমাদের এটা আমরা বুঝতে পারছি ফিল এবং স্টক। জি স্যার। স্যার আচ্ছা, পাতের ক্ষেত্রে কিভাবে কালার দেওয়া যাবে না? পাতার স্টক আর ফিল। পাত তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে কাজ করবেন, বাকিগুলোর জন্য তো না। এটা শেপ বিভিন্ন যখন আদার্স যখন ডিজাইন করি তখন আমরা কিন্তু শেপ নিব। পাথ হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ক্লিয়ার? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এবার আমরা ধরেন এখান থেকে আপাতত আমরা এখান থেকে স্টকটা অফ করে দিচ্ছি, আমরা এখান থেকে ফিল কালারটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আসেন, এটা আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে নান, এটা দিয়ে আমরা আমাদের কালারটা আমরা এখান থেকে অফ করে দিতে পারবো। এবং যদি এখানে আসেন,
যদি এখানে ক্লিক করেন, দেখেন এটা আমাদের প্রয়োজন নাই, মানে এটা হচ্ছে এগুলো রাখি। দেখেন এই পাশেরটা আসেন, এখানে কি, এখানে যদি ক্লিক করেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে আমরা চাইলে এই শেপে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। গত ক্লাসে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট দেখছিলাম কোথায়, ব্যাকগ্রাউন্ডে দেখছিলাম, বাট আমরা এরকম শেপে কিন্তু দেখি না, ঠিক আছে। তো আমরা চাইলে সেমভাবে এখানে আমরা গত ক্লাসে যা দেখছি এখানেও কি তা আছে। এখানে দেখেন ডিফল্ট কিছু কালার আছে, এখানে ক্লিক করলে কি হবে, আমাদের এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা একটু লাইনে থাকেন। আসসালামু আলাইকুম, আমি গ্রাফিক্স ডিজাইনে শিখতে আগ্রহী। আপনাদের এই অফিসটা মানে প্রতিষ্ঠানটি কোন জায়গায়, এটা কি জানতে পারি? আচ্ছা একটু লাইনে থাকেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের অফিসটা হচ্ছে গিয়ে সাউথ বনশ্রী, মানে দক্ষিণ বনশ্রী যেটাকে বলে এখানে। আর হচ্ছে আমাদের সামনের মাসের প্রথম সপ্তাহে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সটি শুরু হবে। তো আমাদের এখানে আরও অনেকগুলো কোর্স আছে। এখন মূলত আমাদের এখানে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আমাদের সামনের মাসে আমাদের একটা বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। আমাদের এটার উপরে আর কি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের এখন আসলে আমাদের অ্যাডমিশন চলতেছে আর কি, আমাদের স্টুডেন্টদের আমরা এখানে অ্যাডমিশন নিচ্ছি। আর আপনি যদি আমাদের এখানে যদি অ্যাডমিশনটা যদি আর কি কনফার্ম করেন, আপনাকে আমাদের একটা গ্রুপ হবে, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। এবং আমাদের স্টুডেন্টের জন্য প্রাইভেট একটা ফেসবুক গ্রুপ থাকবে, যেখানে সবার হোমওয়ার্কগুলো আপনারা জমা দিবেন। এই প্রসেসগুলো আসলে এইভাবে হচ্ছে। আশা করি আপনি আপনার বাকিটা জানাবেন স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেন এখানে যদি আসেন, এবার ধরুন আপনি এখানে যদি চান যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ কালার আপনি দিবেন, তাহলে কি করবেন, এখানে ডাবল ক্লিক করে যে কালার প্রয়োজন এই কালার আমরা দিব, এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে যে কোনো কালার আমরা দিব। কিন্তু এখানে কি হয়েছে, এটার এখানে কি, এখানে কালারটা নাই, এখানে ক্লিক করেছে বা আপনি এখান থেকে এটাকে দেন, এখানে ধরুন ডাবল ক্লিক করেন, যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করেন, আর এখানে ডাবল ক্লিক করেন, এখান থেকে আমরা যে কোনো কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে কি বোঝা গেল, যে আমরা চাইলে এই অপশন থেকে আমরা এখান থেকে কি করতে পারবো, গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার সবাই? এবার এইটা আসেন, এটা দরকার নাই, আমরা যদি গ্রেডিয়েন্ট লাগে তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিব। এছাড়া আমাদের সবসময় আমরা আসলে এখানে ফিল কালারে বেশি ইউজ করা হয়। আমরা এখান থেকে যখন দেখেন এমনও হইতে পারে বা হবে আপনাদের যেটা প্রবলেম হবে, এখানে ক্লিক করলেন বাট আপনি এখান থেকে ফিল কালার সিলেক্ট করতেছেন, কোনোভাবে আসতেছে না বা অনেক সময় কিন্তু আসে না। তো তখন এখান থেকে যদি গ্রেডিয়েন্টে যদি ক্লিক থাকে তাহলে এখান থেকে এটাতে ক্লিক করলে এখান থেকে সলিড কালারগুলো দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? এখান থেকে আবার ফিল কালার অফ করে দেন, এখান থেকে একটু স্টকটা দিয়ে দেন। দেখেন এখন এগুলাকে বোঝা গেছে। এখানে দেখেন এখানেও যেরকম স্টকে যেরকমটা সেম, ফিলও কিন্তু সেম। ওকে, এবার এখানে যদি আসেন, এখানে দেখেন এখানে ক্লিক করলে কি হবে, স্টকটা আমাদের ভেঙে গেছে, মানে একটা স্টক হয়ে গেছে, লাইন হয়ে গেছে, স্টকটা আলাদা আলাদা হয়ে গেছে। কি বুঝতেছেন? এখান থেকে ধরেন একটু স্টকটা কমাই দেন, দেখেন চিকন হয়ে গেছে আরও। আবার এখান থেকে একটা আছে ডট ডট, এটা কি ডট ডট হয়ে গেল, হয়েছে? বুঝতেছেন আপনারা? জি জি স্যার। স্যার। ওকে, এবার ধরেন এখানে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে ফ্যান টুল নেন, ফ্যান টুল নিয়ে এভাবে ক্লিক করেন। দেখেন আমি এখান থেকে এটা ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম, কিন্তু আমার এটা কি সোজা হয়েছে? আপনাদের কাছে কি মনে হয় যে একদম কি সরল হয়েছে? জি না স্যার, বাঁকা। সরল হয় না। যদি আমরা কোনো লাইন নিতে চাই, যদি একদম সমান বরাবর নিতে চাই, তখন আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট যে বাটনটা এটাকে চাপ দিলে কি হবে, সমান বরাবর সোজা হবে। এবার ধরুন আমি এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে স্টকটা একটু বাড়াই দিচ্ছি, বাড়ালাম। এবার এখান থেকে স্টকগুলো দেখছেন, স্টকগুলো দিলাম, আর আরেকটা দিলাম, ডট ডট হয়েছে। ডট ডট এগুলাকে মনে পড়ে যে কোথায় কোথায় দেখছিলেন বিভিন্ন প্রশ্ন উত্তরে, কি দেখছিলেন এরকম? জি স্যার। এই সব এইভাবেই করা হয়। কিন্তু এগুলোকে একটু স্টকটাকে একটু কমাই দেন।
দেখছেন অনেক অনেকভাবে করা যায়। গত ক্লাসে আমরা আবার চলে আসেন। আচ্ছা, আজকে যতটুকু দেখালাম ততটুকু কি আপনারা কি বুঝতে পারছেন? পাথ এবং শেপ স্যার আমি ওই প্রথম যেটা বুঝি স্যার, কোনটা বুঝেন নাই? স্যার ওই যে ফেন টুলে যে দ্বিতীয়বার অল্টার চাপি ধরে ক্লিক করছেন, আবার অল্টার চাপি ধরে অ্যাডজাস্ট করছেন, এটা কি কার্ভেচার টুল ব্যবহার করে করছেন না ফেন টুল ব্যবহার করে করছেন? একটা স্যার একটু দেখেন। একটা করছি কার্ভেটর টুল দিয়ে করছি, একটা করছি ফ্যান টুল দিয়ে, দুইটার কাজ কিন্তু আলাদা, এক না। ও অল্টার চাবি ধরে যে ক্লিক করছেন আবার অল্টার চাবি অ্যাডজাস্ট করছেন, এটা ওটা করছি কোন টুল ব্যবহার করে করছেন? এটা যে এটা যে কার্ভেটর ফ্যান টুল, আমি ভিডিওতে কিন্তু দেওয়া আছে, ডিটেলস দেওয়া বলে দিয়েছি। এখন বললেও বুঝবেন, ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন। আমি এটা কিন্তু কার্ভেটর টুল দিয়ে করছি, ঠিক আছে? এটা কার্ভেটর ফ্যান টুল দিয়ে করছি। আচ্ছা, আজকে তো একটা প্রজেক্ট দেখানো দরকার। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে যেটা আমি আজকে ফ্যান টুলের এখান থেকে যেটা আছে এটাকে আমি যেটা তো সেভ করা আছে বিআইআরডি বার্ড, এইসব প্যান টুল দিয়ে কাজ করে ডিফারেন্স কালার করে দিবেন। এইসব প্যান টুল দিয়ে করবেন, ফ্যান টুল, তারপরে এই কার্ভেটর ফ্যান টুল যেগুলো দেখাইছি এগুলো দিয়ে করবেন। স্যার কার্বেটার পেন্টুলটা কি স্যার একটু দেখানো যাবে স্যার? কার্ভেটর ফ্যান টুল তো দেখাইলে আমি, কার্ভেটর ফ্যান টুল দিয়ে তো আমি আপনাদেরকে আরো ইজিলি ভাবে এই টুইটারটা দেখালাম। স্যার আর একবার দেখালে একটু উপকৃত হইতাম স্যার। আচ্ছা দাঁড়ান, যে অল্প কয়টাই দিলাম, আর হচ্ছে টুইটারের লোগোটা দিয়ে দিই। স্যার হালকা 1 মিনিট কার্ভেচার টুলটা আবার একবার দেখান স্যার। হ্যাঁ, আসতেছি। স্যার আমার এডিটিংসে আসা যায় না, আমার মনে হচ্ছে ফটোশপটার প্রবলেম। কিসের? স্যার আমার ফটোশপে যে ব্রাশ টুলটা কাজ করছে না। আপনার ফটোশপের সমস্যা না, ফটোশপ ঠিকই আছে। ব্রাশ টুলগুলো আবার আপলোড দেন। ব্রাশ টুল তো আপনার সব সময় থাকবে না, এগুলাকে যদি এগুলা অনেক সময় আগে চলে যাবে, আবার নতুন করে দিতে হবে। না স্যার, ফটোশপের ব্রাশ টুল। হ্যাঁ, এটাই তো বললাম। মানে কোনগুলা, যেগুলা দিয়ে যে করছেন, ঘরবাড়ি করছেন এগুলা? না স্যার, ল্যান্ডস্কেপ ডিজাইন না স্যার, আমি ফটোশপেরই ব্রাশ টুলের কথা বলতেছি স্যার। ব্রাশ টুল কি নাই? আছে স্যার, কাজ হচ্ছে না। ওই যে আপনি যে দেখাইছিলেন আমাদের ভিভের টাইট দিয়ে ওই যে ফেসটাকে যে স্মুথ করে রিমুভ করা হয় স্পট গুলা। হ্যাঁ, কে বলতেছেন? বলতেছেন? জি স্যার। আরে আপনার প্রবলেমটা আমি দেখবো, এটা না দেখে আজকে আমি ঘুমাবো না। স্যার ক্লাসে ঢোকার আগেও স্যার ট্রায়াল দিছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, সবাই তো খেয়াল করেন এর দিকে। এখান থেকে কি নিলাম এখন? কার্ভেটর ফ্যান টুল নিলাম, সবাই কেয়ারফুল। এদিকে এটা ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম। এখন আমি কিন্তু কিন্তু অলটা কিন্তু দড়ি নাই। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম।
দেখেন সবাই একটু একটু ইয়ে করেন। আমি জাস্ট এবারে আমি কি করব, এবার আমি অলটা ধরছি, আবার অলটার ধরে এটাকে এই দেখেন এদিকে এদিকে একটু আনলাম, আবার অলটার ধরে এটাকে আবার এদিকে একটু আনলাম, ঠিক আছে? এবার ধরুন আবার এদিকে অলটার ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এটাকে অলটার ধরে এদিকের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, অলটার ধরে এটাকে এদিকে অ্যাডজাস্ট করে দিলাম, আবার এদিকে অলটার ধরে এটাকে এই নিচের দিকে নামায় দিলাম, এটাকেও নামায় দিলাম, অলটার ধরে শেষ এটাকে এদের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখানে যাই করতে সব অলটার ধরে করতেছি, এখানেও অলটার ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এখন যেখানে যেখানে মিলে নাই বা মনে হচ্ছে যে মিলে নাই, এবার এখানে অলটার ধরে ক্লিক করেন, বা আরেকটু দেখতে মিলে গেছে, মিলছে কিনা, এখান থেকে অলটার ধরে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেন, মিলছে, মিলতেছে, অলটার ধরে এটাকে নামাই দেন, অলটার ধরে এটাকে আরও এদিকে অ্যাডজাস্ট করে দেন, এদিকে অ্যাডজাস্ট করে দেন। কি সবাইকে বুঝতেছেন? আচ্ছা, এটা দিয়ে বুঝাই না, আপনাদেরকে আবার সে টুইটার দিয়ে বুঝাই। এই সবাই ভালোভাবে এদিকে ইয়ে করেন, ফোকাস করেন। ক্লিক, এখানে ক্লিক, ক্লিক। আচ্ছা দেখেন, এখানে ক্লিক করলাম, অলটার ধরে এখানে একটা ক্লিক করলাম, ওকে, অলটার ধরে ক্লিক। এখন যা আছে সব জায়গায় অলটার ধরে ক্লিক করবেন। আপনার প্রত্যেকটা অবজেক্ট অনুযায়ী বুঝতে হবে এখন আপনাকে এখানে কি অলটার ধরে করতে হবে নাকি অলটা ছাড়া করতে হবে। এখন আমি এখানে যে করতেছি এখানে অলটার ধরে করতে হবে, সব জায়গায় অলটার ধরে শুধুমাত্র ক্লিক করবেন। যা করতেছি অলটার ধরে করতেছি। কিন্তু স্যার আগেরটা যে ওটা ছাড়া করলেন, ওটা আমার অলটার ধরে লাগতেছে না, এই জন্য বললাম কি আপনাকে আগে বুঝে নিতে হবে এটা এখানে কি আপনাকে অলটার ধরতে হবে নাকি অলটার ছাড়া ধরতে হবে। এটা কারণ এটা তো অনেক অনেক কার্ভ, এটাতে এখন আমার মনে হচ্ছে যে এটাকে আমার অলটা ধরে করতে হবে। স্যার বাঁকা অংশের জন্য কি অল্টা ধরতে হবে? হ্যাঁ, এখন আমি জাস্ট অলটার ধরে শেষ, আমার কাজ শেষ। এখন আমি দেখেন এই প্রত্যেকটা যেখানে যেখানে আমি এইভাবে অলটা ধরে ক্লিক করছি, এবার এখানেও সেমভাবে অলটা ধরে ক্লিক করলাম, মিশে গেছে, অলটার ধরে ক্লিক করলাম এই পয়েন্টারে। এবার এখানে কোনো পয়েন্টার আছে? এখানে কোনো পয়েন্টার আছে? না স্যার। আচ্ছা স্যার, আবার কে আছে? এখানে কোনো পয়েন্টার নাই। এবার এটাকে আপনি অলটার দিয়ে বা অলটা ছাড়া আপনি এটাকে এভাবে নিচ দিকে নামাই দেন, হয়েছে, মিলে গেছে। এখানে ধরুন আমি এখানে আমি আবার অলটার দড়ি নাই, অলটা ছাড়া যে আমি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, অলটার দড়ি নেই, শুধু মাউস দিয়ে দৌড়ে এটাকে আমি নিচ দিকে নামাই দিলাম, ক্লিক করে নামাই দিলাম, হয়েছে। আবার এখানে আসেন, এখানে অনেক বড় কার্ভ, এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে অলটা ধরে করলে হবে, অলটা ধরে ক্লিক করলাম, মিলে গেছে। আবার এটাকে ধরুন এদিকে আমি আবার এখন আমি অলটা ধরি নাই, অলটা ছাড়া অ্যাডজাস্ট করে দিলাম, কি মিলছে? মিলছে? জি স্যার। স্যার তার মানে আমাদের প্র্যাকটিস করতে হবে, যেখানে অল্টার লাগবে সেখানে, যেখানে লাগবে এটা তো আমি ধরেন এক এক কাজে এক এক ভাবে লাগবে। এখন এটা তো আসলে আপনারা এই না যে গড় বাঁধা সব জায়গায় আপনি অলটা ধরে, এখন ধরুন আমি এখানে করতে, এখানে আমার এখানে আমি ধরুন আমি ওই সময় অলটা ধরছি, এখানে আমি অলটা কিন্তু ধরি নাই। এখন আমার কাছে মনে হচ্ছে অলটার না ধরলে আমার কাজ করতেও মানে আমারটা মানে হবে পারফেক্ট হবে। এখন আমি এখানে অলটার ধরি নাই, শুধুমাত্র আমি 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 এখানে কি করছি, শুধু ক্লিক করার সময় তখন আমি অলটারটা দিছি। কি মিলছে? সরি, এটা আমরা কি দিয়ে করে ফেলছি? শেপ দিয়ে করে ফেলছি, সমস্যা নাই, শেপ দিয়ে করছেন, এখানে ফিল কালার দিয়ে দেন, এই যে ফিল কালার হয়ে গেছে, হয়েছে। জি স্যার, বুঝতে পারছি।